আজকে বানাচ্ছি মাটন সানডে স্পেশাল। তা যাই হোক, এর মধ্যে দিচ্ছি আমি ফার্স্টেই দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতন যতটুকু লাগবে। আমি এখানে দুটো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আদা রসুন পেস্ট, এটাও আমি 2 চামচ। আমার কিন্তু 1 কিলো মাটন, ঠিক আছে? ওই জন্য আমি পুরো এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিলাম টমেটো। এবার দেব নুন, পরিমাণ মতো নুন, আর দেব টক দই, প্রায় 3-4 চামচ টক দই দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, আর একটা দেবো বড় এলাচ। এটা দিয়ে আমি এবারে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা প্রায় আমি ধরো 15-20 মিনিট মতন এইভাবে রেখে দেবো মাখিয়ে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফার্স্টেই যেটা দেবো তেলের মধ্যে চিনি, 1 চামচ চিনি দেবো। চিনিটা দিলাম কেন? ভীষণ ভালো একটা কালার হয় তাতে চিনি দিলে। চিনিটা দিয়ে আমি একটু ভালো করে এটা কেটে নেব। এইবার আমি ফোড়নে দেবো গোটা জিরে, একটা বড় এলাচ, একটা এলাচ তো আমি ওর মধ্যেই মেখেছি, আর গোটা গরম মশলা, তেজপাতা, এটা আমি ফোড়নে দিলাম। দিয়ে ভালো করে এবার একটু ফোড়নের বেশ ভালো একটা গন্ধ উঠবে, ততক্ষণ ওয়েট করব। যখন ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি মাটনটা দিয়ে দেবো। মাটনের কিন্তু কষাটাই নেই, এটাকে কষতে হবে অনেকক্ষণ ধরে। এইবার আমি ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এখন কাজ হচ্ছে খালি কষানোর, পরে বাকি আরও অনেক কিছু মশলা আমি দেবো। এবার আমি দিলাম একটুখানি চিনি, অল্প, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারটা ভালো হওয়ার জন্য। যদিও চিনির জন্য কালারটা ভালোই হবে, তবুও আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, মাটনটা কিন্তু আমার অনেকটা কষা হয়েছে, আরও কষবো। মাটন যত কষবে তত, যে কোনো রান্নায় যত কষা হবে তাকে তত বেশি তার টেস্ট হবে। তবে সব রান্নাতে নয়, বিশেষ করে মাটনটা, চিকেনটাকে তো না করতে রান্নার টেস্টই হয় না, আমার তাই মনে হয়। তোমাদের কী মত আমি জানি না। দেখো, আরও কষবো, এটাকে আরও শুকনো করবো। যাক, আমার কিন্তু পুরো মাটনটা কষা কমপ্লিট, পুরো তেল ওপরে উঠে গেছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে 5-6খানা সিটি দেবো। মাটনটা পুরো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবারে এই মশলা ধোয়া জলটা, আর মাটনে কিন্তু গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে একদম হবে। এই জলটা গরম হলে তবে আমি মাটনের মধ্যে দেবো। আচ্ছা, যেটা তোমাদের দেখানো হয়নি, আলুটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছিলাম। মাটনে আলু ছাড়া কি মাটন ভালো হয় বলো? কখনোই খেতে ভালো হয় না। ওই জন্যে আলুটাকে ভেজে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা তোমাদেরকে আর দেখাইনি আলু ভাজাটা। আচ্ছা, গরম জলটা দিয়ে আলু ভাজাটা দিয়ে, মাটনের আলুটা দিয়ে আমি এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এবার প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে 5-6খানা সিটি দিয়ে দেবো। মাটন রেডি। এবারে মাটনটা ঢেলে রাখছি। মাটন কমপ্লিট হয়ে গেল আমার রান্না। রেসিপিটা তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানিও যে মাটনটা আমি ঠিকঠাক বানিয়েছি কিনা। এক একজন এক এক রকম বানাই, আমি আমার মতন বানিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। এখনকার মতো টাটা।